যারা ওই গান্ধী স্ট্যাচুর নিচে 3 বছর ধরে অনশন করেছিল, যারা আন্দোলন করেছিল, তাদের কেউ খবর রেখেছে আজ? তারা ফ্রেশার ক্যান্ডিডেট ছিল, আর ফ্রেশাররা 70-এর 70 পেয়েও বঞ্চিত হলো। আমরা ভাবিনি কখনো যে আমরা যে পরীক্ষাটা দিচ্ছি তার উপরে কাট অফ আসবে। 26-এ সবাই এক হয়ে যাও, 26-এ তাদেরকেও এরকম একটা আমরা রেজাল্ট, সারপ্রাইজ রেজাল্ট দেবো। নমস্কার, আমার নাম অচিন্ত পাত্র। আমি ডাব্লিউবি সেকেন্ড সিরিজটিতে একজন ফ্রেশার ক্যান্ডিডেট ছিলাম। আমার সাবজেক্ট ইংলিশ। তো একটু টেনশনে ছিলাম। আমি স্কোর করেছি 57 আর আমার অ্যাকাডেমিক্সে 8 ছিল, তো টোটাল 65 হচ্ছিল। টেনশনে ছিলাম যে আদৌ ডাক পাবো কি পাবো না, হয়তো 60 আমি কাটঅফ একটা বানিয়েছি, সেখানে 66, 68 এরকম একটা জেনারেলদের ডাক আসার সম্ভাবনা ছিল আর কি, সেরকম আমি একটা কাটঅফ দিয়েছিলাম। তো আমি টেনশনে ছিলাম যে মন খারাপ হবে, হয়তো ডাক পাবো না। কিন্তু কালকে যে আমাদের রেজাল্ট বার করেছে বা কাটঅফ বার করেছে, সেটা দেখে মানে টেনশন তো একদমই হচ্ছে না, উল্টে মানে রাগ হচ্ছে প্রচণ্ড, আমার মাথায় আগুন জ্বলছে। এরকম কখনো যারা 70 মার্কসের পরীক্ষা দিয়েছে তাদের কখনো 77 মার্কস আসে, কাট অফ আসে? বোঝাও পৃথিবীর ইতিহাসে কোথায় এটা এরকম হয়েছে? আমি সমস্ত ফ্রেশারদেরকে বলছি, এটা কমিশনের চাল, তারা ইচ্ছে করে এরকম করেছে যাতে করে এই জিনিসটা আবার কেসে জর্জরিত হয়, তাদেরকে নিয়োগ যাতে না করতে হয়। সমস্ত ফ্রেশারদেরকে বলছি, যদি কেস করো এরকমভাবে কেস করো। ইন সার্ভিসদের মাথার উপর কমিশনের হাত আছে, তারা তাদেরকে নেবেই, যে কোনো উপায়ই নেবে। এবং তাদের জন্য আজকে এনভিএস, কেভিএস তারা কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস পেয়ে গেল, শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য। অতএব সমস্ত ফ্রেশার তারা এক হয়ে আমাদের দাবি এটাই হোক যে সমস্ত ইন সার্ভিস টিচার আছে তাদেরকে যেন আলাদাভাবে এই পরীক্ষাটাই তাদেরকে আলাদাভাবে রিক্রুট করা হয়। বাকি যে রিমেনিং সিটটা থাকবে সেটা যেমন সঠিকভাবে মেজারমেন্ট করা হয়, সঠিকভাবে সিলেকশন করে, ক্যাটাগরি ওয়াইজ সঠিকভাবে সিলেকশন করে নিয়োগ করা হয়। না হলে কিন্তু এই কেস চলতে থাকবে। আজ 10 বছর কি হচ্ছে? 10 বছর তো এই কোর্টের চক্করেই তো আছে না পুরো কমিশন এটাই চাই। পারতো, ব্যর্থটা সালা সুয়ার, সে জেল থেকে ছাড়া পেয়ে গেল, কিন্তু আমরা চাকরি পাচ্ছি না। আমরা যারা ফেঁসে আছি তারা চাকরি পাচ্ছি না। যে সমস্ত, তাছাড়া কি সবাই বলছে যে ইন সার্ভিসের চাকরি হারিয়ে গেছে, তাদেরকে চাকরিটা ফিরিয়ে দরকার। অবশ্যই ফিরিয়ে দেওয়া দরকার, ঠিক আছে, মানছি। কিন্তু যারা চাকরি পেল না 16 সালে, তাদের কি অবস্থা হয়েছে যে কেউ খবর নিয়েছে? যারা ওই গান্ধী স্ট্যাচুর নিচে 3 বছর ধরে অনশন করেছিল, যারা আন্দোলন করেছিল, তাদের কেউ খবর রেখেছে আজ? তারা ফ্রেশার ক্যান্ডিডেট ছিল, আর ফ্রেশাররা 70-এর 70 পেয়েও বঞ্চিত হলো। আজ 20 সালে বিএড করেছি, 20 সাল পর থেকে 25-26 সাল 5 বছর ওয়েট করে আছি যে একটা এসএসসি পরীক্ষা দেবো, তারপর জীবনের ডিসিশন নেব। কিন্তু সেখানে এই হাল। যদি সিম্পেথি পেতেই হয়, 16 সালের পেলো ঠিক আছে, কিন্তু আমরা কেন সিম্পেথি পাবো না? আমরা তো 10 বছর এসএসসি হয়নি, আমরা তো চাকরি করতাম যদি আগে পেয়ে যেতাম, বা আগে যদি হতো, তারা কেন সিম্পেথি পাবে না? তার জন্য বলছি যে আমাদের ফ্রেশারদের আন্দোলনটা এরকম হওয়া উচিত যে 16 সালে যারা আছে তাদের রিক্রুটমেন্ট আগে হয়ে যাক, তারপরে এই পরীক্ষাতেই, তারপরে যে সিটটা রিমেনিং থাকবে সেই সিটটা যেন ফ্রেশার্স ক্যান্ডিডেটদেরকে সঠিকভাবে নিয়োগ করা হয়। এটা আমি সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি, আমার ভিডিওটা ছড়াও, এমনকি সবাইকে জানিয়ে দাও আমাদের আন্দোলনটা এরকম যেমন হয়। আমিও আন্দোলন যাব, ঠিক আছে, কালকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আন্দোলনটা যেমন না সমস্যাটাকে জটিল করে দেয়, এই সমস্যাটা সমাধানের দিকে যেমন যায়। আজ 10 বছর নিয়োগ হয়নি, একটা পরীক্ষা হয়েছে, সেটা যদি আবার কেসের দলতে চলে যায়, তাহলে আর পরীক্ষা পরে হবে না। এই রিক্রুটমেন্টটা হয়ে যাক, আরও তাহলে পরীক্ষা পরে হবে। আদারওয়াইজ আর পরীক্ষায় হবে না, কমিশনের লাভ হবে, উকিলের লাভ হবে, তারা টাকা পাবে, আর কমিশনকে তাদের নিয়োগ করতে না হলে ব্যাস সরকারি স্কুল উঠেই যাবে, আর বেসরকারি স্কুলগুলোতে রমরমা ব্যবসা চলবে। তো আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, যারা শিক্ষিত যুব সমাজে আছো তারা সচেতন হয়ে যাও। ওই যে সমস্ত বুড়ো ধাড়িগুলো ওখানে বসে আছে তাদেরকে হাঁটানো, এই 26-এ ভোট আসছে, তাদেরকে হাঁটানোর চক্রান্ত করো। আজকে তারা যেমন আমাদের রেজাল্ট দিয়েছে, 26-এ যেন তাদের রেজাল্টও এরকমই আসে, ঠিক আছে। আমরা ভাবিনি কখনো যে আমরা যে পরীক্ষাটা দিচ্ছি তার উপরে কাট অফ আসবে। 26-এ সবাই এক হয়ে যাও, 26-এ তাদেরকেও এরকম একটা আমরা রেজাল্ট, সারপ্রাইজ রেজাল্ট দেবো। সবাইকে রাজনীতিতে, রাজপথে নয়, রাজনীতিতে আসতে হবে, ঠিক আছে। শিক্ষিত সমাজ যদি রাজনীতিতে না আসে,
যদি তুমি তোমারটা সেলফিশভাবে ভাবো তাহলে এইরকমই অচলায়তনের সৃষ্টি হবে। ওই বুড়োগুলো বসে আছে, গোমূর্খগুলো পার্থর মতন ব্যর্থর মতন কয়েকজন বসে থাকবে সেখানে, আর এরকমভাবে তারা মানে কি বলবো অচলায়তনের সৃষ্টি করবে, এরকম তারা সব ডামাডোলের সৃষ্টি করে দেবে। আর আমরা একবার এখানে আন্দোলন করতে যাবো, সেখানে আন্দোলন করতে যাবো, একবার সেই উকিলের কাছে যাব, এরকমভাবে তো জীবন চলতে পারে না। সরকারিভাবেই তো সব কিছু হচ্ছে, কিন্তু সরকারটাও সঠিকভাবে চলা উচিত, নাহলে মানুষের জীবন অতিশয় হয়ে উঠবে। তো এই ছিল আমার বক্তব্য, আমি সংক্ষিপ্তভাবে বললাম। তো তোমরা আমার মেসেজটা বুঝতে পারলে। আমি আবারও বলছি যে সমস্ত শিক্ষিত সমাজ এক হও, নাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হাল খুবই খুবই খারাপ হতে চলেছে।